চলেন আজকে কিছু একটা ইয়ামি আইটেম বানানো যাক, যেমন বিয়ে বাড়ির জর্দা। এটা তো আশা করি সবারই পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালি ডেইলি ব্লগ। গতকাল যে আমি ছোট মিষ্টি বানাইছিলাম, ওই মিষ্টির শিরা দিয়ে আজকে আমি জর্দাটা রান্না করব। কারণ এতগুলো চিনির শিরা তো আর আমি ফেলে দিতে পারবো না, তাই আজকে জর্দা রান্না করতেছি। জর্দা রান্না করার জন্য পোলার চাল ভালোভাবে ধুয়ে নিয়ে সাইডে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে। চাল সিদ্ধ করার জন্য চুলায় একটা পাতিলের মধ্যে পানি নিয়ে সেটার মধ্যে জর্দার রং দিয়ে দিছি। যখন জর্দার রংটা ভালোভাবে পানিতে মিশে গিয়েছিল তখন আমি চাল দিয়ে দিয়েছি। তারপর একটা বলক তুলে নিছি। চালটা একটু দানা দানা থাকা অবস্থায় চুলা থেকে নিয়ে পানিটা ছেঁকে নিতে হবে। তারপর জর্দা রান্না করার জন্য কয়রার মধ্যে তেল দিয়ে কিশমিশ আর কাজু বাদাম ভেজে নিছি। আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আমার বাসায় সবসময় ঘি থাকে না, কারণ আমি গরিব, তাই আমি তেলের মধ্যে কিশমিশ আর কাজু বাদামটা ভেজে একটা বাটিতে তুলে রাখছি কয়রা থেকে। কাজু বাদাম আর কিশমিশ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুইটা ছোট দারচিনি, দুইটা এলাচ আর 3-4টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিছি। তারপর দিয়ে দিছি 1 কাপ চিনি। তারপর চিনি শিরাটা দিয়ে দিছি। পানি দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে জর্দার শিরাটা যখন ফুটতে শুরু করে তখন আমি সিদ্ধ করে রাখা জর্দার রাইসটা দিয়ে দিছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই শিরার মধ্যে রাইসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর দানা দানা থাকবে না, আর বেশি ঘুটাঘুটি করবেন না, না হলে রাইসগুলা ভেঙে যাবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিবেন। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পরে তুলে একটু নেড়ে নিবেন। তারপর আরো 5 মিনিট রান্না করে নিবেন জর্দাটা। টোটাল 10 মিনিট রান্না করে নিবেন। তারপর চুলাটা অফ করে দিবেন। তারপর আমি জর্দার মধ্যে গুঁড়া দুধ দিছি। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরই এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি কিন্তু জর্দাটা ঘরে থাকা সকল উপকরণ দিয়েই রান্না করেছি, আহামরি তেমন কিছু দেই নাই। একটু ডেকোরেশন করার জন্য কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি, আর আমার হাতের তৈরি করা ছোট মিষ্টি আর মোরব্বা দিছি। আহামরি তেমন কিছু না দিয়ে আমার জর্দাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। দেখেই তো কতটা লোভনীয় লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকম আরো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই শেফালি ডেইলি ব্লগ পেজটা ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।